কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মধ্যে ৬ জনের মরদেহ দেশে ফিরেছে। শনিবার পেট্রাপোল বেনাপোল সীমান্তে ৫ জনের মরদেহ হস্তান্তর করা হয়। অন্য আরেকজনের মরদেহ সাতক্ষীরা সীমান্ত দিয়ে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। আর পরিবারের সম্মতিতে রেবতী সরকারের মরদেহ কলকাতায় সৎকার করা হয়েছে। আজ ২২ আগস্ট শনিবার বিকেল ৫টায় কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, ছেলে স্বর্ণশীষ দত্ত ও শ্বশুর আকরাম হোসেনের মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করা হয়। একই সঙ্গে ঢাকার সাভারের বাসিন্দা আহমেদ বাবুর মরদেহ দেশে ফেরানো হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আর বেলা ১২টার দিকে সাতক্ষীরা সীমান্ত দিয়ে দেশে ফেরানো হয়েছে আলিমুজ্জামানের মরদেহ। গত বুধবার কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান বাংলাদেশের এই ৭ নাগরিক। যেহেতু ইন্ডিয়ায় আমাদের লোকজন বেড়াতে যায়, সেই হোটেলগুলি সুন্দর থাকা উচিত বা এগুলিকে তাদের দেখা উচিত, কারণ এই মৃত্যুর দায়ভার থেকে তারা সরে যেতে পারে না। এই জরাজীর্ণ প্রতিষ্ঠানে হোটেল খুলে বসে, যেখানে আপনার বিদ্যুতের কোনো ভালো সেবা নাই, যেখানে বজারদের কোনো ভালো সেবা নাই, এটা কেমন একটা কথা যে এতগুলো মানুষের প্রাণহানি। এই ব্যাপারে ভারত সরকারের কাছে আমার আকুল আবেদন যে বিষয়টি খতিয়ে দেখে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন।